বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট সামনে রেখে অনুশীলন শুরু করেছে শ্রীলঙ্কা। এই মুহূর্তে কলম্বো আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, বাংলাদেশ দল কিছুক্ষণের মধ্যেই স্টেডিয়ামে চলে আসবে। যদিও আসলে আমরা যেটা দেখছি যে ওয়ানডে দল ঘোষণা হয়েছে, সেই ওয়ানডে দলের উত্তেজনা যতটুকু আছে তার আগে কিন্তু টেস্ট সিরিজের লাস্ট ম্যাচ রয়েছে। সেই ম্যাচটির জন্য বাংলাদেশ প্রস্তুতি নেবে। আজকে প্রথমবারের মতো এখানে অনুশীলন করবে সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে, এবং কি আমরা দেখেছি সকাল থেকে শ্রীলঙ্কা দল অনুশীলন করেছে। বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা করা হয়েছে। শান্ত আছেন। একটা বিষয় খুবই আলোচিত হয়েছে সাম্প্রতিক সময়ে, যেটা হচ্ছে যে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ওয়ানডে ক্যাপ্টেন্সি পরিবর্তনের আগে কোনো কথাবার্তা না বলায় তিনি কিছুটা ক্ষুব্ধ হয়েছেন। যতটুকু জানতে পেরেছি তিনি হয়তো এই টেস্টের পরে টেস্ট ক্যাপ্টেন্সিটাও ছেড়ে দিতে পারেন, এমন একটা আলোচনা বোর্ডের সঙ্গে তার হয়েছে। যদিও শেষ পর্যন্ত কি হয়, বোর্ড আসলে কতটুকু তাকে আসলে মানাতে পারে, সে বিষয়গুলো তো নিশ্চয়ই আলোচনার বিষয়। তবে একটা টেস্টের আগে, মাঠে নামার আগে এই বিষয়গুলো যখন বাইরে এসেছে, তখন কিন্তু আসলে দলের জন্য সুখকর নয়। যেই ক্যাপ্টেনের অধীনে বাংলাদেশ দল খেলবে, তিনি আর পরের ম্যাচ থেকে ক্যাপ্টেন থাকবেন না, এরকম একটা পরিবেশ, এমন একটা গুমট আবহাওয়া কিন্তু তৈরি হয়েছে, যেটা আসলে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক সময়ে বোর্ড আসলে যেভাবে সিদ্ধান্ত নিয়েছেন শান্তকে সরিয়ে দেওয়ার ব্যাপারে, এই বিষয়টা নিয়ে তিনি ক্ষুব্ধ হয়েছেন। ক্রিকেটার হিসেবে তিনি নিজে অসম্মান বোধ করেছেন। পাশাপাশি বলতে হয় সিংহলিজ ক্রিকেট মাঠে কিন্তু বাংলাদেশ দল পরশুদিন মাঠে টেস্ট খেলতে নামবে, এবং কি এখানের যে উইকেটের যে কন্ডিশন, সেটা আসলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ নিশ্চয়ই অনেকটা 50-50 থাকবে ব্যাটসম্যান বোলারদের জন্য। বাংলাদেশকে যে পারফরমেন্সটা আমরা দেখেছি গলের মাটিতে ছিল, সেই পারফরমেন্সটা নিশ্চয়ই ব্যাটসম্যানরা এখানে ধরে রাখবে, এবং বোলারদের কাছ থেকে আরও ভালো কিছু প্রত্যাশা থাকবে। তো অবশ্যই বাংলাদেশ দল কিছুক্ষণ পর অনুশীলনে নামবে, তারপরে হয়তো আরও আপডেট জানাতে পারবে। তো আমার কাছে ছিল সবশেষ খবর। শ্রীলঙ্কার কলম্বো থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল।